তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতা পাখির কমনে আসে খাঁচার ভেতর পাখি কমনে আসে তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতা পাখির পায় কমনে আসে যায় খাঁচার ভেতর অছি পাখি কমনে আসে যায় কুঠোরি নয় দরজায় মধ্যে মধ্যে ঝরগা কাটা আট কুঠোরি নয় দরজায় মধ্যে মধ্যে ঝরগা কাটা তারু সদর কুঠা তারু পরে সদর কুঠা আইনা মহলটা কমনে আসে যায় খাঁচার ভেতর অচি পাখি কমনে আসে যায় মন তুই রইলি খাঁচারা সে খাঁচা যেত কাঁচা বাসে মন তুই রইলি খাঁচারা সে খাঁচা যেত কাঁচা বাসে কোন খাঁচা পড়বে ধসে কোন দিন খাঁচা পড়বে ধসে লালো কেঁদে কমনে আসে যায় খাঁচার ভেতর আছে পাখি কমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতা পাখির পায় কমনে আসে যায় খাঁচার ভেতর অছি পা
আসে যায়। অসাধারণ সাব্বির। শুরুতেই মানে যখন শুনছিলাম আপনার গান, তার উপর মনে হচ্ছিল যে এই আধুনিক সময় এক আধুনিক বাউল। বিষয়টা হয় কি, যদি একটু গলা বসা থাকে না, সাইজের ড্রেসটি পরলে এবং মানে সবকিছু পরলে আমার একটা এনার্জি চলে আসে, খুব ভালো লাগে বিষয়টা। মানে ড্রেসের সঙ্গে মনস্তাত্ত্বিক একটা একদম শক্তি আপনার একদম, জড়িয়ে একদম, আছে। একদম। তো আসলে এই যে আপনি বলছিলেন যে যখন আপনি অসুস্থ থাকেন তখনও যদি আপনি এই গেরুয়া ড্রেসটা পরেন তাহলে আপনার ভিতরে একটা এনার্জি চলে চলে আসে। আসে। মানে এইটার আলাদা বিশেষত্বটা কি? আমরা যেই গানই করি না কেন, কিন্তু আমার জনার কিন্তু মানে ফোক। সো আমি যেই কাজেই যাই না কেন, যখন এই ড্রেসটা পরে আমি গান করতে যাই, তখন মনে হয় যে না, আমি তো এই জনারেরই। সো আমার গানটা ডেফিনেটলি আমার ভালো হওয়া উচিত। তো আমি ওইভাবেই চেষ্টা করি আর কি ভালো করার। আপনি বলছিলেন লালনের আখড়ার ঠিক পাশে আপনার একদম, বাসা। জি। তো এই যে ছোট থেকেই নিশ্চয়ই আপনি সেই আবহে বড় হয়েছেন। জি। তো এই কারণে কি আসলে ফোকের প্রতি আপনার ঝোঁকটা বেশি, নাকি আসলে আপনি যখন থেকে গান বুঝতে শিখেছেন তখন থেকে আসলে আপনার মনে হলো যে না, ফোকটাকে আমি আমার আপন করে নিতে পারি? আচ্ছা, আমি আমার প্রথম শুরুটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আমি শিখেছি রীনা বিশ্বাসের কাছে, কোহিনূর ম্যামের কাছে। তারপরে আমি একটু আধুনিকে আসছিলাম। তারপরে আমি আমার গুরুজি রতন শাহ, তার কাছে আসলে মানে যখন আমি গেলাম, তো তখন সে আমাকে বললো যে হচ্ছে, সাব্বির আসলে তোমার ভয়েসে মানে ফোক বা বিচ্ছেদ গান খুব দারুণ যাবে। তো আমি বললাম যে গুরুজি আপনি আমাকে শেখান। তো ওখান থেকে আমার আসলে মানে এই ফোকটার উপরে একটা ভালোবাসা, এবং তারপর তারও বড় বিষয় যে সাইজির দেশের মানুষ। সো আমার ওখানকার নাম তো রাখতেই হবে। সো আমি সাইজির গানের পাশাপাশি ফোক ঘরানার গানগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। আচ্ছা, এই যে যেহেতু বললেন যে আপনার গলায় ফোক, বিচ্ছেদ এই গানগুলো বেশ ভালো যায়, চলেন আমরা এবার একটা বিচ্ছেদের গান শুনে আসি। একদম। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, আমার মধুর মধুর, আরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। হাই গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইল, হাই গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইল। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। হাই গো সোনা বন্দে কোন দোষে কান্দাইল, হাই গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইল। মনে ছিল আশা, আমার প্রাণে ছিল আশা, বন্ধুর সনে গহীন বনে বাঁধব সুখের বাসা। আর মনে ছিল আশা, প্রাণে ছিল আশা, বন্ধুর সনে গহীন বনে বাঁধব সুখের বাসা। আমার আশার মাসা ভাঙ্গা দিয়া কার মায়ায় মজিল, আমার আশার মাসা ভাঙ্গা দিয়া কার মায়ায় মজিল। হাই গো সোনা বন্দে কোন দোষে কান্দাইল, হাই গো সোনা বন্দে কোন দোষে কান্দাইল। না দেখিলে মরি আমি উপায় কি যে করি,
বন্ধুরে না পাইলে আমি গলায় দিব দড়ি, ওরে না দেখিলে মরি উপায় কি যে করি। বন্ধুরে না পাইলে আমি গলায় দিব দড়ি, ওরে লোকে বলে আকাশ দেওয়ান কি মায়ায় মরিল। ওরে লোকে বলে লোকে বলে আকাশ দাওয়ান কি মরাই মরিল। হাই গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইল, হাই গো সোনা বন্ধে কোন দোষে আমায় কান্দাইল। সাব্বির, আপনার কাছে আপনার জীবনের দর্শনটা কি? একজন ভালো মানুষ হয়ে থাকা এবং এই মানে মানে সাইজির কালামটাকে নিয়ে মানে থাকা। আপনি যেভাবে থাকছেন বা যেভাবে আপনি চলাফেরা করছেন, এতে করে কি আসলে এই যে বর্তমান সময়ে বা বর্তমান সমাজের যারা আছে আপনার বয়সী বা আপনার জেনারেশনের, তাদের সঙ্গে আপনার কোনো মত পার্থক্য হয়? দেখেন, এখনকার বিষয় হচ্ছে ধরেন এক জায়গাতে কিন্তু অনেকজনই গান শিখছে, বাট অনেকেই কিন্তু শিল্পী হচ্ছে না। মানে তার মধ্যে থেকে 1 থেকে 2 জন কিন্তু বেরোয় যাচ্ছে। সো আমার ক্ষেত্রে ওই রকমই হয়েছে। আমাদের যে জনারের মধ্যে আমরা সবাই কিন্তু ছোটোবেলা থেকে উঠে আসছি। বাট দেখেন, এখন আমি কিন্তু আলহামদুলিল্লাহ কাজ করছি, আমি একটা রিয়েলিটি শো থেকে বেরোইছি এবং আমি কাজটাকে ধরে রাখতে চাই এবং কাজের মাধ্যমে আমি সাব্বির কুরাইশি হয়ে থাকতে চাই। রিয়েলিটি শোর কথা বলছিলেন, রিয়েলিটি শোতেও আমরা দেখেছি আপনি ঠিক গেট আপ কিন্তু চেঞ্জ করেননি। হ্যাঁ, মানে একদম। আপনি আপনার একদম নিজের যে আলাদা বা নিজেকে যেভাবে আলাদা করে মানুষের মধ্যে প্রেজেন্ট করা যায়, সেটার জন্য কি আসলে আপনি ড্রেসটাকে ফোকাস করলেন? না, ড্রেসটাকে ফোকাস বলতে কি, আমি 2টা রাউন্ডে আমি ড্রেসটা চেঞ্জ করেছিলাম। আর তারপরে আমি বাউল ড্রেস মানে পর মানে করবার চেষ্টা করেছি, কারণ আমি যে রিয়েলিটি শোতে ছিলাম ওটা তো আসলে একটা মানে সব ধরনের গান নিয়েই কিন্তু সেই রিয়েলিটি শো, এটা আমরা সবাই জানি, চ্যানেল আই সেরা কণ্ঠ। তো ওখানে আসলে ফোক নিয়ে টিকে থাকা শেষ পর্যন্ত অনেক লড়াই একটা বিষয় ছিল। সো ছেলেদের মধ্যে আমি ফোক নিয়ে ছিলাম আর কি। তো চেষ্টা করেছিলাম আর কি করবার। সাব্বির, আমরা আপনার সেই গল্প শুনবো, কিন্তু তার আগে আরেকটা গান শুনে আসি। আমি আসলে আবারও এখন যে গানটি করছি সাইজির কালাম এবং অনেক জনপ্রিয় একটি গান, আমি আমার মতন করে চেষ্টা করছি। ঠিক আছে। আরে দেহেতে মদন রাজা করে কাচারি, করা দায় করে লয়ে যাই হুজুরি। মদন তোর দুষ্টু ভারী, তারে দাও তো সুলতারি। মদন তোর দুষ্টু ভারী, তারে দাও তো সুলতারি। করে সে মুন্সিগিরি গোপনে গোপনে, প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে। করিমান কাম ছাড়ে না, করিমান কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে। চোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা,
দিলে তুমি বলো না, চোরেরা চুরি করে সাধু সব পালাই ডরে, চোরেরা চুরি করে সাধু সব পালাই ডরে, লয়ে যাই শূন্য ঘরে, কোনখানে কোনখানে প্রেম রসিকা হব, কেমনে গুরুর প্রেম রসিকা হব, কেমনে অধীন লালন বিনয় করে সিরাজ সায়ার পায়, স্বামী মারিলে নালিশ জানাবো কোথায়, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সখী চরণে চরণে প্রেম রসিকা হব, কেমনে গুরুর প্রেম রসিকা হব, কেমনে করিমান কাম ছাড়ে না, করিমান কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হব, কেমনে গুরুর প্রেম রসিকা হব, কেমনে গুরুর প্রেম রসিকা হব, কেমনে বাহ, সাবির, আমি যত আপনার গান শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছে। ধন্যবাদ। সাবির, এবার একটু আমরা একটা বিষয় জানতে চাই আপনার কাছে। আপনাকে দেখি যে বিভিন্ন মঞ্চে আপনি আমাদের বাউল সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়াকে নিয়ে গান করেন, মানে তার সঙ্গে আপনার এই টুইস্ট আসলে কেমন? আসলে তার বাসাও কিন্তু কুষ্টিয়াতে, একদম সাইজির আখড়ার পাশেই। আর আমাকে সে মানে উনি এতটা ভালোবাসেন, আমাদের সবাইকে ভালোবাসে না, মানে সে তো আমাদের জীবন্ত কিংবদন্তি। এবং তার এখন যে বয়সে সে এত সুন্দর করে স্টেজ পারফরমেন্স এবং গান করে, মানে আমরাও ফেল মেরে যাই মাঝে মাঝে। সো সে আমাকে একদম মানে নাতির মতন দেখে, আমরা একদম নানি নাতি হয়ে আমরা মানে যখনই আমরা দেখা হয় আর কি। তো আপনারা দেখেছেন হয়তোবা মানে খুব রিসেন্টলি আমার পার্সোনাল প্রোফাইল পেজে আমার নানিকে নিয়ে আমি এমনি যখন লালন সাইজের মানে আখড়াতে গেলাম, তো আমি বললাম যে নানি চলো আমি আর তুমি বুড়ি হলাম গানটা গাই। তো ওই মানে উনিই বললো যে তাহলে নাতি আমি তোমাকে বুড়া বলবো, তুমি আমাকে নানি মানে বুড়ি বলবা। তো ওই ইয়েটা ধরে আর কি গানটা করা, এবং আলহামদুলিল্লাহ আমার প্রোফাইলে মানে আমার পার্সোনাল প্রোফাইল পেজে 2 দিনে গানটি 2.5 মিলিয়ন ভিউ হয়েছে। তাহলে চলেন আমরা একটু গানটা শুনে আসি। একদম একদম। কত কষ্ট কইরা আমি ওরে কামাই রোজগার করে আনি, আরে তবু বুড়ির মন পাইলাম না রে, বুড়া হইলাম বুড়ির কারণে, পহরানের বুড়ি রে, বুড়া হইলাম বুড়ির কারণে, পহরানের বুড়ি রে, বুড়া হইলাম বুড়ির কারণে। কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করে আনি, কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করে আনি, তবু
বুড়ির মন পাইলাম না রে, বুড়া হইলাম বুড়ির কারণে, পরাণের বুড়ি রে, বুড়া হইলাম বুড়ির কারণে। কুদালে কাদিয়া মাটি হাতুর দিয়া পাথর ভাঙি, কুদালে কাদিয়া মাটি হাতুর দিয়া পাথর ভাঙি, মাথার ঘাম পায়ে ফেলি, মাথার ঘাম পায়ে ফেলি, তবু দুঃখ জ্ঞান না রে, বুড়া হইলাম বুড়ির কারণে, পরাণের বুড়ি রে, বুড়া হইলাম বুড়ির কারণে। কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার করে আনি, তবু বুড়ির মন পাইলাম না রে, বুড়া হইলাম বুড়ির কারণে, পরাণের বুড়ি রে, বুড়া হইলাম বুড়ির কারণে, পরাণের বুড়ি রে, বুড়া হইলাম বুড়ির কারণে। সাব্বির, আমরা চাইবো আপনি দীর্ঘ সময় যুবক থাকুন, আমাদের সুন্দর সুন্দর গান আপনি উপহার দিন। আপনি যেমন ভালো গাইছেন, আপনার সঙ্গে আপনার বন্ধু অসাধারণ বাজাচ্ছে। একটু আপনার কাছে জানতে চাই যে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগে। তা আমি তো জানি, সাব্বির আমাকে যেটা বলেছে যে আসলে আপনি মানে যেমন দোতারা বাজান আপনি তেমন গান। আমরা একটু আপনার গান একটা শুনতে চাই। আমি আসলে গান সাহস পাই না, সাইজির গান মানে আমার গুরু ওস্তাদ বলছে যে কোনো একটার দিকে ধরে রাখতে হয়, দু নৌকা পাড়া দিয়ে তো নদী পার হওয়া যায় না, সেই জন্য আমি সঙ্গীত গান খুব ভয় পাই। গান তার এই দোতারাতেই আমি বেশি, কিন্তু অসাধারণ গান করে। গান কিন্তু আজকে তো আপনার বন্ধু পাশে আছে, আজকে আমরা একটু শুনতে চাই। আজকে আপনার সেই সাহসটা আপনি দেখিয়ে দেন যে আপনি আসলে বাজানোর পাশাপাশি আপনি ভালো গাইতেও পারেন। একদম। জ্ঞান কি বাঁধন কে বা প্রমাণ, বেলায় অবসান দিশে হারা, কেউ বলে আমি, কেউ বলে তুমি, কেউ বলে আমি, কেউ বলে তুমি, কেউ বলে আবার নিরাকারা। জ্ঞান কি বাঁধন কে বা প্রমাণ, বেলায় অবসান দিশে হারা। ভয় ভক্তি আর সাধুর সঙ্গ দেখিলাম এসব নীলা রঙ্গ, ভয় ভক্তি আর সাধুর সঙ্গ দেখলাম এসব নীলা রঙ্গ, অবিশ্বাসে পাপের জন্ম, অবিশ্বাসের পাপের জন্ম, তাইতে
চমৎকার। আপনি আপনি কেন আমাদের দর্শকদের আপনার এই সুন্দর গায়কী থেকে বঞ্চিত করতে চাইছিলেন? এবং আসলে মানে ওর মানে গাওয়াটা একদম আমার মনে হয় যে একদম পিওর ফকিরি ভাব, মানে গায়ে গুজবাম করছিল ওর গান শোনার পরে। এবং ওর সাথে আমার পথ চলা একদম ছোটবেলা থেকে, আমরা দুই বন্ধু একসাথে বড় হয়েছি। তার মানে তো অবশ্যই আপনাদের অনেক গোপন খবর আপনারা একে অপরেরটা একদম জানেন। বলে দিব। তা আমরা একটা শুনি, একটা না, মানে গান নিয়ে কোন একটা ঘটনা আমরা জানতে না, চাই। আসলে মানে ও যখন মানে আমরা প্র্যাকটিস করতে বসি, আমরা তো একটু দুষ্টামি করি, বাট ও একদমই দুষ্টামির মধ্যে যায় না। ও দোতারা বাজাইয়ে তারপর একদম পিওর, মানে একদম আমরা তো একটু ইউনিক করার চেষ্টা করি, মানে আমরা একটু হালকা একটু মানে যতটুকু পারি একটু ক্লাসিক দিই বা মানে যতটুকু নিজের মধ্যে করার চেষ্টা করি। বাট ও একদম যখনই প্র্যাকটিসে বসবে মানে একদম ভাবে গাইবার চেষ্টা করবে এবং ভাবে মানে দোতারা বাজানোর চেষ্টা করবে। তো এই জিনিসটা ওর খুবই ভালো লাগে আমার। আমরা তো নয়নের কথা জানলাম, কিন্তু সাব্বির আপনি আপনার ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখতে চান? ভাই আসলে এখনকার যে পরিস্থিতি দেশের, মানে সঙ্গীত নিয়ে আগানো সো টাফ একটা বিষয়। বাট আমি মনে করি আপনি যদি একটা জিনিস ধরেই আগান, আপনাকে সেই জিনিস সফলতা আনবে, মানে আপনাকে আনতে বাধ্যই করবে। কারণ যদি আপনার ওই জিনিসটার মধ্যে আপনার প্রেম থাকে, ভক্তি থাকে। সো আমি মনে করি আমার এই সাইজির বাণীর প্রতি বা আমি গান যে করি, আমি একদম আমার ভালোবাসা যতটুকু আছে, আমার মা বাবার পরের স্থান আমি সঙ্গীতটাকে প্রাধান্য দিই। সো আমি চেষ্টা করব, আমি এখনো ভালোবাসা পাচ্ছি এবং আগামীতেও আপনাদের সকলের ভালোবাসা পাওয়ার জন্য আরো যত কাজ করতে হয় আমি করব। সাব্বির, আমরা চাইবো আপনি সবসময় দর্শকের ভালোবাসায় বেঁচে থাকুন। যেহেতু ভালোবাসার কথা হচ্ছে, আপনার দর্শকদের জন্য এবার একটা ভালোবাসার গান শুনতে চাই। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ নামে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায় না। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় না। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় না। ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। বিরহের সুরে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে বোঝা যায়, তারে কি গো ভোলা যায় না। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় না।
তাই বললেন, ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান। সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে। দু চোখে কি তারে ভোলা যায়, তারে কি গো ভোলা যায় না। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় না। ক্ষদিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায় না। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় না। থ্যাংক ইউ। আপনি কখনো এমন কাউকে ভালোবেসেছিলেন যাকে আসলে কখনো ভোলা যাবে না? এটা আমি আসলে মানে স্ক্রিনে না বলি, এটা নিজের মধ্যে থাক। মানে আসলে গানটা এমন একটা জিনিস যে মানে ফিল দরকার হয় অবশ্যই, কারণ গানের সাথে কিছু না কিছু নিজের একটা বিষয় সৃষ্টি থাকে। বাট আমি মনে করি যে গানটা এমন একটা জিনিস, সেই গানটি করতে গেলে আপনি যেই গান যেই কথার গান করছেন, আপনাকে ওই গানের মধ্যে ঢুকে থেকেই, হয়তো আপনি স্যাড খাইছেন কি না খাইছেন এটা মানে ডাজেন্ট নট ম্যাটার, বাট গানটা করতে গেলে অবশ্যই ফিল। চিল্লাই কখনো গান হয় না, এটা গান একদমই স্রষ্টা আমাদের দিয়ে থাকেন, তার উনিই করেন, আমরা কোনো সময় গান করি না, তাদের থেকেই আমরা করি। সো গানটা আসলেই একদম আবেগের একটা বিষয়, দরদ থাকতে হবে গানের মধ্যে। কিন্তু আমি সাবির, চেষ্টা করি। আমি অনেকক্ষণ থেকেই আপনার গান শুনছি, আমি আপনার এক্সপ্রেশন দেখছি, কিন্তু এই গানটা গাওয়ার সময় আপনার যে এক্সপ্রেশন ছিল, আমি এখনো আপনার চোখে পানি দেখতে পাচ্ছি। আসলে ওই যে আমি বললাম যে গানের মধ্যে ঢুকতে হবে, মানে আমি এখনই একটি হাসির গান করলাম, তারপরে একটি দুঃখের গান করব, আমাকে হাসি মুখ নিয়ে দুঃখের গান করা যাবে না, ওই দুঃখটাকে ফিল করেই আমাকে গাইতে হবে। আমি ওইভাবেই চেষ্টা করি, এজন্য হয়তো মানুষ আমাকে বেশি ভালোবাসে, যে ভাই আমাকে বলে যে আপনার এত আবেগ কই থেকে আসে। আসলে এটা স্রষ্টা দিয়েছেন। আমরা তো জীবনে অনেক স্বপ্ন দেখি, জি। আপনিও নিশ্চয়ই নিজের মনের মধ্যে অনেক স্বপ্ন লালন করেছেন। জি। তো কোন স্বপ্নটাকে আপনি আগে বাস্তবায়িত হতে দেখতে চান? আমি আমার খুব ইচ্ছা ছোটবেলা থেকে যে আমি বাইরের দেশে ইন্ডিয়ান আইডল বা সারেগামাপা, আমি ওর মানে অমন একটি স্টেজে আমি নিজেকে রাখতে চাই। আমি খুব ইচ্ছা আমার ছোটবেলা থেকে, এখনো হয়ে উঠি নাই, বাট আমি বিশ্বাস, আমার ভরসা থাকলে অবশ্যই পূরণ হবে। কারণ আমি খুব 24-এই আমি আকাশে সুপারস্টার আকাশ হাটে আমি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে গিয়ে আমি ওখানে চ্যাম্পিয়ন হয়েছি। আমরাও চাইবো যে আপনি একদম। যে স্বপ্নের পথে হাঁটছেন, আপনার সেই স্বপ্ন পূরণ হোক, আপনি আপনার সেই কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছান। জি আমরা আপনার একটা গান শুনতে শুনতে আজ বাড়ি যাব। জি। কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন। কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন। এই দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি। গোপনে রয়েছেন খোদা, তারে চেননি। গোপন
গোপনে রয়েছেন খোদা তারে চেনুনি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি। গোপনে রয়েছেন খোদা তারে চেনুনি। গোপনে রয়েছেন খোদা তারে চেনুনি। বাহ, আদমে আহাদ গোপন, মিমে দেখ নূর গোপন। আদমে আহাদ গোপন, মিমে দেখ নূর গোপন। নামাজে মারিফত গোপন, নামাজে নামাজে মারিফত গোপন, তাও কি তোমরা জানোনি? গোপনে রয়েছেন খোদা তারে চেনুনি। গোপনে রয়েছেন খোদা তারে চেনুনি। আহা, আরশ কুরসি লৌহ কালাম, ভেবে কয় ফকির লালো। আরশ কুরসি লৌহ কালাম, ভেবে কয় ফকির লালো। উপরে আল্লাহ গোপন, উপরে উপরে আল্লাহ গোপন, গুরু হইল নিশানি। গোপনে রয়েছেন খোদা তারে চেনুনি। গোপনে রয়েছেন খোদা তারে চেনুনি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। কাম গোপন প্রেম গোপন গুরু লীলা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি। গোপনে রয়েছেন খোদা তারে চেনুনি। গোপনে রয়েছেন খোদা তারে চেনুনি। গোপনে রয়েছেন খোদা তারে চেনুনি। গোপনে রয়েছেন খোদা তারে চেনুনি।